হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে কি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করতে, তোমাদেরকে দেখাইতেছি। এখানে যে লইট্টা শুটকি ভুনা করব, তো লইট্টা শুটকি বের করে নিয়েছি 2 প্যাকেট আছে এখানে। আর এখানে চিংড়ি শুটকিটা, তো এটা আমি ভর্তা করবো। তো আগে বেছে নিতেছি, মানে আবর্জনাগুলো। ওই যে এটাকে দেখেন, কাঁকড়া এগুলো ময়লাগুলো আগে বাইসে বাইসে ফালাই দিই। মাছটা তো সুবিধার না, এই কারণে ভাবলাম ভর্তা করে ফেলি। দেন কাঁকড়ার পাও। তো চিংড়ি শুটকিটা সবসময় পরিষ্কার করে তারপরে দেন এখন আমি ভিজাই রাখবো কিছুক্ষণের জন্য। ভিজানোর পরে তারপরে বালিগুলো বের হয়ে যাবে, কিন্তু বালি থাকে অনেক। এটাকেও এখন আমি পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে ছোটো ছোটো করে কেটে তারপরে তোমাদেরকে আবার দেখাবো। এখানে ভাত রান্না করার জন্য চাউল নিয়েছি। আর কি রান্না করবো দেখাইতেছি। তো আজকে ডিম রান্না করবো। ওটা আলু ডিমটা ভেজে তারপরে আমি আলু দিয়ে রান্না করবো। এখানে কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে কেটে নিচ্ছি, কারণ শুটকি ভুনা করবো, এই কারণে পেঁয়াজ লাগবে আমার। লইট্টা শুটকি পেঁয়াজ দিয়ে। আর এখানে আবার এই যে ডিমটা ভাজার জন্য আমি পেঁয়াজ ছোটো করে কেটে নিচ্ছি, আর কাঁচামরিচ, আর হলো এই যে আলু। তো ডিম দিয়ে আলু কারা এইভাবে পছন্দ করেন জানাবেন, আমার কাছে অনেক ভালোই লাগে। তো দেখতে থাকুন। এই দেখেন কি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, এই যে ময়লাগুলো বের হয়েছে এতগুলা। অনেকে এই যে মাথা ভর্তা করে কীভাবে জানি না। তো আমি যে মাছগুলো একেবারে পরিষ্কার করে নিচ্ছি। এখন আবার গরম পানি দিয়ে ধুবো ভালো করে, কারণ এই মাসে কিন্তু আইসটাও থাকে আবার কেমন যেন সাদা সাদা। তো ধোয়ার পরে ছোটো ছোটো করে কাটবো। আর চিংড়ি মাছ তো ভিজেই রাখছি এখানে, যে এটা নরম হইলে তারপর ভালো করে ধুইলে মানে বালিগুলা চুইলা যাবে। সব ধোয়া পাকলি শেষ, এখন রান্না বসাই দিতে চলে আসলাম পাকের ঘরে। বাহিরে তো অনেক গরম, কি বলবো। এই যে পাকের ঘরে এই যে, আর এই যে উপরে শুধু এটা টানানো, আর পুরাই রোদ বাহিরে, দেখছেন অনেক রোদ। তো এই কারণে রান্না করতে কষ্ট হয়। তো এটা শুটকির জন্য বসেছি, পেঁয়াজ এই যে শুটকির জন্য। আর এখানে আবার আমি যে চিংড়ি শুটকি ভর্তার জন্য রসুন পেঁয়াজ তারপরে শুকনো মরিচটাও তেলে নিতেছি, তারপরে মাছটা ওই জায়গায় ভাজবো। আর শুকনো মরিচ তেলে ভাজা নিচ্ছি, এটাও ভাজা হয়ে গেছে। এখন নামাই নিব, তারপরে যে শুটকিটা তালবো। তো এই যে নামাই নিলাম, আর এখন শুটকিটাও ভেজে নেব। দুই চুলা কি তাড়াতাড়ি রান্না করি, মানে ঝটপট। আমার যেহেতু রান্না করতে হবে তাড়াতাড়ি, যে কোনো জিনিস দেরি করে লাভ আছে, যেহেতু রান্নাই করতে হবে। আর এই যে পেঁয়াজটা ভাজা যাতে, এখন এখানে আমি রসুন দিব বেশি করে, একটু হালকা ছেঁচে যে রসুনগুলো দিব। সে কারণে আমি একটু মানে পুতা দিয়ে ছেঁচে নিয়েছি। তো আমি আবার আরেকটু ছেঁচে দিব এখানে, যাতে একটু গ্রান করে। রসুন দিতে হবে বেশি করে। তো ডিমটা পরে রান্না করবো, এই কারণে আমি এখানে রেখে দিছি, কারণ আগে শুটকির আইটেমগুলো শেষ করি তারপরে। তো শুটকিগুলো সব কাইটা নিছি, দেখেন কতগুলো শুটকি হয়েছে। ভাবতেছি এতগুলো সব দিব নাকি দিব না, কারণ 2 প্যাকেট তো অনেকগুলো হয়ে গেছে। আর পেঁয়াজ এখানে কমে গেছে অলরেডি। তো রসুনও দিয়েছি আমি, এই যে একেবারে ছেঁচা দিচ্ছি, তো গ্রাম কইতাছে অনেক সুন্দর একটা। আর এখানে শুটকিটাও ভাজা হয়ে গেছে। দেখেন এত পরিষ্কার করার পরও আপনাদেরকে দেখেন কাঁকড়ার পাও রয়ে গেছে। আসলে মানে কি কমলো, তো খাইবো না হয়, আল্লাহ দেখাই দিছে। তো মশমশা করে ভেজে নিলাম শুটকিটাও। আর এখানে এখন শুটকিগুলো দিয়ে দিব, এই যে শুটকি দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব, সব দিব না, কারণ এতগুলো দিলে শুটকি বেশি হয়ে যাব, পেঁয়াজ বোঝা যাবে না। এখন তেলের সাথে ভেজে নিব। আর এই শুটকি এইভাবে রান্নাটা শিখছি কার থেকে জানেন আপনারা? এই শুটকির আমি রান্না শিখছি আমার শাশুড়ি মায়ের থেকে। তো আমি বিয়ার আগে শুটকি রান্ধি নাই, যেটা সত্য কথা, মানে এইভাবে এই শুটকিটা রান্না করি নাই কখনোই। তো আমার যখন বিয়ে হয়ে যায়, হওয়ার পরে দেখি আমার শাশুড়ি মানে শুটকি ভুনা করছে এইভাবে। তো তখন আমি মানে পেঁয়াজ একবারে, অনেকে কিন্তু ঝোল ঝোল রাখে, কিন্তু পেঁয়াজ সবসময় এই শুটকিটা ভুনাই ভালো লাগে, একেবারে শুকনা। আর তারপরে মানে দেখার পরে তারপরে কয়েকদিন পরে কইতাছে, এখন নতুন বউ শেষ হওয়ার পরে তারপর আমার শাশুড়ি একদিন হঠাৎ করে বলতেছে, ডাইল ভাত তো সবাই রান্না করতে পারে। যেটা সত্য কথা সেটাই বলতেছে। ডাইল ভাত তো মনে করছে আমি রান্না করতে পারি না, তো আমি বিয়ের আগে থেকে টুকটাক রান্না করতে পারি। তো রান্না করার পরে তারপর বলতেছে ডাইল ভাত তো রাঁধতে পারবো। তো শাক দিছিল রান্না করতে, পাঁচমিশালি শাক যেটা বলে, আর হলো শুটকি ভুনা করতে দিছিল, আর ডাল। তো তখন পারছিলাম আমি, বুঝতে পারছেন। তখন মানে আমার আইডিয়া জানি শুটকি যেহেতু ঝোলমোল কিছু রাখে নাই, মানে এভাবেই রান্না করতে হবে। কারণ লইট্টা শুটকি আমি কখনোই রান্না করি নাই বিয়ার আগে, ফার্স্ট শ্বশুরবাড়ি যেই রান্না করছি। তো ওই শাশুড়ি মায়েরটা দেখাই শেখা, এটাই মানে এইভাবে রান্না করতে হবে। তো এই কারণে আমি ওইভাবেই রান্না করছি। প্রচুর গরম, ঘামাই গেতেছি অলরেডি, শরীর দিয়ে ঘাম পড়তেছে, প্রচুর গরম অলরেডি চলে এসছে। রোদ দেখছেন বাইরে, প্রচুর রোদ।
চলে এসে অলরেডি আমি যে শুটকির জন্য ভাজা তো হয়ে গেছে, শুটকি ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমের তরকারি বসিয়ে দেবো চুলায়। আর এখানে হলো এই যে এটা তো ভাজা নিতেছি, এখন একটু ভাজা ভাজা করে তারপরে আমি একটু পানি দিয়ে তারপর হলুদ আর মরিচ খুবই সিম্পলভাবে তরকারিটা বসিয়ে দেবো। তো হলুদ মরিচ দিয়ে দিচ্ছি অলরেডি, এখন একটু পানি দিব, কষিয়ে নিব ভালো করে। তারপরে আর এখানে ডিমের জন্য বসাই দিচ্ছি, তরকারির জন্য ডিম তরকারি বসাবো। আর কড়াই অলরেডি চেঞ্জ করে ফেলছি আমি, কারণ এটা বড় কড়াই লাগবে ডিমের জন্য, আলু বেশি তো এই কারণে। শুটকি রান্না হয়ে গেছে, গরমে তো দেখাইতে পারলাম না আর বাদ বাকি। একেবারে পানি শুকাই গেছে, আর একটু ভাজা ভাজা হইব। আর এখানে তরকারিও বসাই দিচ্ছি আলু, একেবারে অল্প মশলা দিয়া, যেহেতু ডিমের তরকারি বেশি মশলা না খাওয়াই ভালো। আর ডিম এখনও ভাজা হয় নাই, আর শুটকি এইগুলো রেখে দিছি। প্রচুর গরম, মানে কথা বলতে কষ্ট হইতেছে এমন লাগতেছে আমার কাছে। আর ডিমও ভাজি নেই, এখনো ভাজবো পরে। তরকারিটা কষানো হোক, কষানো হওয়া পানি দেওয়ার টাইমে আমি এক চুলে ডিম ভাজা ভেজে উপরে দিয়ে দিব। একেবারে ইজি ডিম দিয়ে রান্না করাটা। তো আমার শুটকিটা কেমন হয়েছে সেটাও জানাবা। আলুটা শুটকি ভুনা খাইলে হবে গুণা, অনেকেই পছন্দ করে শুটকিটা। হয়ে গেছে, এখন বাটিতে বেড়ে নিতেছি। যে বক্সে করে রাইখা দিলে আপনি অনেক দিন খাইতে পারবেন, কারণ আমি বক্সে করে এখন রাইখা দিব। বাইক করে গরম করে খাইলে হবে। তো লেটটা শুটকি কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আরও তো ওই তরকারি হওয়া বাকি এখনো। তারপরে আবার শুটকি এখন চিন্তা করতেছি এগুলো দিয়ে ভর্তা বানাই ফেলবো, যেহেতু ভর্তার আইটেম আছে। এটা পরেও খাইতে পারবো, রান্না করে রাখলাম। কিন্তু বাড়া হয়ে গেছে, আবার ঢেকে রাখলে আর কিছু হবে না, কিন্তু ঠান্ডা হোক আগে তারপরে ঢেকে রাখবো। এখন শুটকিটা টালবো, ডিম ভাজবো, আর অনেক কাজ রয়েছে। তো সবাইকে বলি, এত কষ্ট করে ভিডিও বানাইতেছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে সবসময় আমার ভিডিওগুলো দেখতে পারেন আপনারা। আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। তো এটাও কষানো হচ্ছে, পানি চলে আসছে অলরেডি। এখানে ডিম গোলাই নিছি, আর পেঁয়াজটা একবার এমনি মেখে নিছি লবণ দিয়া, যাতে আমার ভাজতে সুবিধা একটা একটা করে। আর এখানে এটাও কষানো হয়ে গেছে অলরেডি, আলুটা নরম হয়ে গেছে। এখন পানি দিয়ে দেবো ঝোলের জন্য, তারপর ডিমটা ভেজে ভেজে উপরে দিলে হয়ে যাবে। একেবারে সিম্পল রান্না। ঝোলের পানি দিয়ে দিচ্ছি, ডিমটা ভেজে দিলে হয়ে যাবে। আর এখানে এই লেটটা শুটকির জন্য পেঁয়াজ রাখতে সেটা ভাজা নিয়েছি অলরেডি, রসুন আর লেটটা শুটকি না। এখন ডিম ভাজার পালা। ডিম ভাজা অলরেডি বসে গেছি, ভাজবো আর এখানে দিব। আর একটা ধনিয়া পাতা নাই, তাই কিছুতেই ধনিয়া পাতা দিতে পারলাম না। একেবারে ইজি, অনেক ভালো লাগে। আমার ননদ অনেক পছন্দ করে যাবে তরকারিটা। তো ওই বলছে আজকে আলু রান্না করতে, ডিম দিয়া, মানে এভাবে। আর ভালো লাগতেছে না, গরমে পুরো মানে হাত পাও কেমন গামা গামা হয়ে গেছে। দাম তো পড়তেই আছে। এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, সবাই একটু বেশি বেশি লাইক দিয়ে দিও। তো হয়ে গেছে অলরেডি একটা। ডিম তরকারিও রেডি। এখন একটু জিরার ফাঁকি দিয়ে দেবো উপর দিয়ে। আর জিরার ফাঁকিটা দিলে এত সুন্দর একটা গান আসে, কী বলবো। যারা ট্রাই করে নেই ট্রাই করে দেখেন। ধনিয়া পাতা না থাকলে জিরার ফাঁকিটা দেওয়া যায় আলু তরকারিতে, অনেকটা একটা সুন্দর একটা গান আসে। যারা জিরা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে, আর আমার কাছে ভালো লাগে কারণে দিলাম। হয়ে গেছে, চুলা বন্ধ করে দেবো, তারপর ভর্তাটা বানাবো। উফ কি গরম রে ভাই, কি বলবো, এত গরম। এই যে না দেখলে বিশ্বাস করো না, দেখছেন মানে ঘামাই গেছে ভিতরে, দেখছেন এত গরম, কিচ্ছু করে নেই, গরমই রান্না করতে হবে। প্রচুর গরম কয়দিন ধরে, অনেক, বুঝছেন। হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো। চুলার ঘরের কাজ শেষ আজকের মতো। ও মাই গড,
তাও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। তো ডিমের তরকারি এখানে, আর ভর্তা, এই ভাত হইতেছে, বলক চলে আসতেছে। আর চিংড়ি মাছের ভর্তা অলরেডি হয়ে গেছে দেখেন। আজকে পাটা পোতায় বাটি নাই, কারণ এমনিতে গরম লাগতেছে অনেকই কারণে। এটা হলো চিংড়ি শুটকি ভর্তাটা করছি। আর এখানে হইলো এই যে লইট্টা শুটকির ভর্তাটা করছি, ব্লেন্ডারে করে ফেলছি। আর এই যে লইট্টা শুটকি ভুনাও এখানে। যাই হোক, এই হলো রান্না বান্না। কেমন হয়েছে জানাবেন আজকে সবাই, ঠিক আছে, কমেন্ট করে। হয়ে গেছে চিংড়ি ভর্তা, চিংড়ি শুটকির। এখানে এই যে লইট্টা শুটকি ভর্তা, আর আগের ছিল কালিজিরা ভর্তা। আর এই যে শাশুড়ি মায়ের থেকে শেখা এখানে লইট্টা শুটকি ভুনা। এই হলো আজকের দুপুরের লাঞ্চ আইটেম। এখানে ভাত হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে, এখন ঠিকা দিব। আর এই যে ডিমের তরকারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওর জন্য সবাইকে ওয়েট করতে হবে। এখানে আমার ননদ আবার মার্কেটে গেছিলো ওর সিমটা রেজিস্ট্রেশন করার জন্য। তো এখানে আবার নাস্তা নিয়ে এসছে সকালে তেমনিও নাস্তা খাই না। তো আজকে আবার গেছে দেখে মার্কেটে, এটা কী আছে দেখি খুলা, তোমাদের সাথে শেয়ার করি। শর্মা মনে হয়, এই যে আরবিক ব্রেডের ভিতরে শর্মা বানাই দেয় না, ওইটা। তো সকালের নাস্তা এটা আজকে আমাদের। ভিতরে সালাদ চিকে দিয়ে যেন বানাইছে, ভালোই লাগতেছে।